রাধে রাধে। শোনো ভক্তগণ, একটা প্রশ্ন করি। যদি বলি তোমার ঘরের অশান্তি, তোমার সন্তানের অবাধ্যতা, তোমার জীবনের হঠাৎ বিপর্যয়, সব কিছুর পেছনে লুকিয়ে থাকতে পারে এক গোপন পাপ, তুমি কি বিশ্বাস করবে? শাস্ত্র বলছে পরকীয়া শুধু একটি সম্পর্ক নয়, এটি এমন একটি আগুন যা নীরবে সংসারের শিকড় পুড়িয়ে দেয়। মানুষ ভাবে কেউ জানে না, কিন্তু সূর্য জানে, চন্দ্র জানে, আর ধর্মের বিধান তো সবই দেখে। আজ শুনবে কেন এই পাপের ফল এত ভয়ঙ্কর, পুরাণে এর কি উল্লেখ আছে, আর কিভাবে একজন মানুষ নিজের জীবনকে আবার ধর্মের পথে ফিরিয়ে আনতে পারে। শুনে হয়তো তুমি নিজের জীবনকেই নতুন চোখে দেখবে। শুরু করার আগে এইটা শোনো। কিরে, এখন তোর আর আমাকে মনে পড়ে না, তাই না? সব ভালো থাকলে তো এই মাংটার কথা একবারও ভাবিস না, কিন্তু বিপদ এলেই প্রথমে এই মাকেই ডাকিস। বলতো, আমাকে কি বিনা স্বার্থে ভালোবাসা যায়? কমেন্টে লিখে দে জয় মা কালী। আজ দেখি আমার কতজন সত্যিকারের সন্তান আছে। রাধে রাধে। শোনো ভক্তগণ, একটা প্রশ্ন করি। যদি বলি তোমার ঘরের অশান্তি, তোমার সন্তানের অবাধ্যতা, তোমার জীবনের হঠাৎ বিপর্যয়, সব কিছুর পেছনে লুকিয়ে থাকতে পারে এক গোপন পাপ, তুমি কি বিশ্বাস করবে? শাস্ত্র বলছে পরকীয়া শুধু একটি সম্পর্ক নয়, এটি এমন একটি আগুন যা নীরবে সংসারের শিকড় পুড়িয়ে দেয়। মানুষ ভাবে কেউ জানে না, কিন্তু সূর্য জানে, চন্দ্র জানে, আর ধর্মের বিধান তো সবই দেখে। আজ শুনবে কেন এই পাপের ফল এত ভয়ঙ্কর, পুরাণে এর কি উল্লেখ আছে, আর কিভাবে একজন মানুষ নিজের জীবনকে আবার ধর্মের পথে ফিরিয়ে আনতে পারে। শুনে হয়তো তুমি নিজের জীবনকেই নতুন চোখে দেখবে। শুরু করার আগে এইটা শোনো। রাধে রাধে। জয় নিতাই। গৌরাঙ্গ নাম উচ্চারণ করে শোনো ভক্তগণ। সংসারকে শাস্ত্রে বলা হয়েছে ধর্মক্ষেত্র। এখানে প্রতিটি সম্পর্কের একটি আধ্যাত্মিক ভিত্তি আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল সামাজিক চুক্তি নয়, এটি যজ্ঞ। অগ্নিকে সাক্ষী রেখে দেবতাদের আহ্বান করে পূর্বপুরুষদের স্মরণ করে যে প্রতিজ্ঞা করা হয়, তাকে ভঙ্গ করা সাধারণ বিষয় নয়। শাস্ত্রে বলা হয়েছে যখন বিবাহ হয় তখন অগ্নিদেব সেই প্রতিজ্ঞার সাক্ষী থাকেন। ঋগ্বেদে অগ্নিকে বলা হয়েছে দেবতা ও মানুষের মধ্যস্থ, অর্থাৎ যে শপথ অগ্নির সামনে নেওয়া হয় তা স্বয়ং দেবলোক পর্যন্ত পৌঁছে যায়। তাই যখন কেউ পরকীয়ায় লিপ্ত হয় তখন সে শুধু একজন মানুষকে নয়, সেই অগ্নি সাক্ষী প্রতিজ্ঞাকেই অমান্য করে। এই পাপের ফল কেন কঠোর? কারণ এটি বিশ্বাসঘাতকতা। বিশ্বাস মানে ধর্ম। ধর্ম ভেঙে গেলে কর্মফল তৎক্ষণাৎ কাজ শুরু করে। গরুর পুরাণে বর্ণনা আছে, যে ব্যক্তি বিবাহ বন্ধন ভঙ্গ করে অন্যের পত্নী বা পতির প্রতি আসক্ত হয়, সে মৃত্যুর পর তামিশ্র নরকে পতিত হয়। সেখানে আত্মা অন্ধকারে কষ্ট ভোগ করে, কারণ সে অন্যের জীবনে অন্ধকার এনেছিল। আরও বলা হয়েছে সংসারেই তার ফল দেখা যায়। ঘরে অশান্তি, সন্তানের অবাধ্যতা, অর্থহানি, মানহানি, এগুলো কেবল কাকতালীয় নয়, এগুলো কর্মের প্রতিফল। মনুস্মৃতিতে বলা হয়েছে যে গৃহস্থ ধর্মচ্যুত হয় তার বংশে অশান্তি নেমে আসে। ভক্তজন, অনেকেই প্রশ্ন করেন, যদি দুজনের সম্মতিতে সম্পর্ক হয় তবে তা পাপ কেন? কারণ বিবাহ মানে একান্ত অঙ্গীকার। সেই অঙ্গীকারের বাইরে গিয়ে অন্য সম্পর্কে জড়ানো মানে অন্যের অধিকার লঙ্ঘন করা। শাস্ত্রে অন্যের অধিকার হরণকে গুরুতর অধর্ম বলা হয়েছে। মহাভারতে দ্রৌপদীর অপমানের ঘটনায় দেখা যায় অধর্মের ফল কত ভয়ঙ্কর হতে পারে। এক নারীর অসম্মান পুরো কৌরব বংশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এখানেও শিক্ষা একটাই, সম্পর্কের পবিত্রতা রক্ষা না করলে ফল ভয়াবহ। আরও গভীরে গেলে দেখা যায় পরকীয়া মূলত মোহ। মোহ মানে অস্থির মন। অস্থির মন কখনো ধর্ম পালন করতে পারে না। শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে, ধ্যাতো বিষয়ান পুংসাহ সঙ্গস্তেষু উপজায়াতে, সঙ্গাত সঞ্জায়াতে কামঃ, কামাত ক্রোধঃ অভিজায়াতে। অর্থাৎ বিষয়ের প্রতি ধ্যান থেকে আসক্তি, আসক্তি থেকে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিনাশ। এখানেই পরকীয়ার সূত্র। প্রথমে চিন্তা, তারপর আকর্ষণ,
তারপর গোপন সম্পর্ক আর শেষে ধ্বংস। শাস্ত্রে আরেকটি আধ্যাত্মিক কারণ বলা হয়েছে, এটি পিতৃঋণের অবমাননা। আমাদের পূর্বপুরুষরা যে পরিবার, যে বংশ, যে সংস্কার রক্ষা করেছেন, সেই বংশের মর্যাদা নষ্ট করা গুরুতর অধর্ম। স্কন্দপুরাণে উল্লেখ আছে যে মানুষ ভাবে এ তো গোপন ব্যাপার, কেউ জানবে না, কিন্তু ধর্মের নিয়ম ভিন্ন। শাস্ত্রে বলা হয়েছে সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি এরা সকলেই সাক্ষী। মানুষের চোখ এড়ানো যায়, কিন্তু কর্মের ফল এড়ানো যায় না। পরকীয়ার আরেকটি গভীর কারণ শাস্ত্রে বলা হয়েছে অতৃপ্ত মন ও অস্থির চিত্ত। যার মনে সন্তুষ্টি নেই সে বাইরে সুখ খোঁজে, অথচ সুখ বাইরে নয়, ভেতরে। সংসারে অসন্তোষ জন্মালে প্রথমে কথা বন্ধ হয়, তারপর হৃদয় দূরে সরে যায়, তারপর পাপ প্রবেশ করে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে গৃহস্থ ধর্মের বর্ণনায় বলা হয়েছে স্বামী স্ত্রী পরস্পরকে ঈশ্বরের অংশ ভেবে সেবা করলে সংসার ভগবানের মন্দির হয়ে ওঠে, আর যখন একজন অন্যের প্রতি অবিশ্বস্ত হয় তখন সেই মন্দির অপবিত্র হয়। শাস্ত্রে আরও একটি কঠোর কথা আছে, অন্যের পত্নী বা পতির প্রতি আসক্ত হওয়া মানে অন্যের অধিকারে হস্তক্ষেপ। এটি চৌর্যবৃত্তির সমান গুরুতর পাপ হিসাবে গণ্য হয়েছে। মনুস্মৃতিতে উল্লেখ আছে যে ব্যক্তি অন্যের দাম্পত্যে হস্তক্ষেপ করে তার পুণ্যক্ষয় হয় এবং সমাজে অপমান ভোগ করে, কারণ দাম্পত্য শুধু দুইজনের বিষয় নয়, দুই পরিবার, দুই বংশের সম্মানের সঙ্গে যুক্ত। আরও বলা হয়েছে পরকীয়ার পাপ শুধু বর্তমান জন্মেই সীমাবদ্ধ নয়, এটি কর্মফলের শৃঙ্খল তৈরি করে। গরুর পুরাণে বর্ণিত আছে বিশ্বাসঘাতক আত্মা যমলোকে বিচার ভোগের পর পুনর্জন্মে এমন পরিবেশে জন্মায় যেখানে সে নিজেই অবিশ্বাস ও প্রতারণার শিকার হয়। কর্মের চক্র এভাবেই ঘুরে ফিরে আসে। কেউ প্রশ্ন করতে পারে, যদি হৃদয়ে ভালোবাসা জন্মায় তবে কি তা সবসময় পাপ? শাস্ত্র স্পষ্ট করে বলে যে ভালোবাসা ধর্মের সীমা লঙ্ঘন করে তা ভালোবাসা নয়, মোহ। মোহ মানুষকে যুক্তিহীন করে তোলে। মহাভারতে বহু স্থানে দেখা যায় কাম ও মোহ বুদ্ধিকে আচ্ছন্ন করলে রাজ্য, পরিবার, সম্পর্ক সব ধ্বংস হয়। কামনা নিয়ন্ত্রণ না করলে পতন অনিবার্য। পরকীয়ার আরেকটি ফল সন্তানদের উপর প্রভাব। শাস্ত্রে সন্তানকে বলা হয়েছে ধর্মের ধারক। যখন তারা পরিবারে অবিশ্বাস দেখে বড় হয় তাদের মনে আঘাত সৃষ্টি হয়, সেই আঘাত ভবিষ্যৎ প্রজন্মে ছড়িয়ে পড়ে। তাই এই পাপ কেবল ব্যক্তিগত নয়, এটি প্রজন্মগত প্রভাব ফেলে। আধ্যাত্মিক দৃষ্টিতে দাম্পত্য হল শক্তি ও শিবের মিলন। একজনের বিশ্বাস ভাঙলে সেই শক্তির ভারসাম্য নষ্ট হয়। সংসারে অর্থ থাকলেও শান্তি থাকে না, হাসি থাকলেও গভীরতা থাকে না। তবু শাস্ত্র কখনো নিরাশার কথা বলে না। যে ব্যক্তি সত্যিকার অনুতপ্ত হয় সে নিজের জীবনকে নতুন করে গড়তে পারে। প্রায়শ্চিত্তের একটি পথ হল ব্রত ও নিয়ম, দাম্পত্যে পুনরায় সততা প্রতিষ্ঠা, অসৎ সঙ্গ ত্যাগ এবং ঈশ্বর চিন্তায় মন স্থাপন। যেখানে মন ভ্রষ্ট হয়েছে সেই মনকে আবার ধর্মপথে ফিরিয়ে আনাই প্রকৃত তপস্যা। শ্রীকৃষ্ণের বাণী স্মরণীয়, যে আমাকে একান্তভাবে স্মরণ করে আমি তার হৃদয়ে স্থিত হই। অর্থাৎ হৃদয়ে ঈশ্বর এলে অসৎ আকর্ষণ নিজেই দূরে সরে যায়। পরকীয়া ক্ষণিকের উষ্ণতা দেয়, কিন্তু দীর্ঘ অশান্তি সৃষ্টি করে। ধর্ম ত্যাগ করলে মোহ জয়ী হয়, ধর্ম ধারণ করলে মোহ পরাজিত হয়। যে গৃহে সততা থাকে সেই গৃহেই লক্ষ্মী স্থায়ী হন। ধর্মের বিচার কখনো তাড়াহুড়ে করে না, কিন্তু নিখুঁতভাবে ফল দেয়। মানুষ ভাবে সময় কেটে গেছে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু কর্মফল সময়ের গর্ভে জমা থাকে, সুযোগ পেলেই প্রকাশ পায়। তাই শাস্ত্র বারবার সতর্ক করেছে গোপন পাপও একদিন প্রকাশিত হয়। পরকীয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি হৃদয়কে কঠিন করে দেয়। প্রথমে লজ্জা থাকে, তারপর যুক্তি খোঁজা হয়, শেষে পাপকে স্বাভাবিক মনে হয়। তখন বিবেকের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে যায়। এই অবস্থাকে শাস্ত্রে বলা হয়েছে অধর্মে স্থিতি, যেখানে মানুষ নিজের ভুলকেও সঠিক প্রমাণ করতে চায়। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে ত্রিবিধম নারকস্য ইদম দ্বারম নাশনমাত্মনঃ কামঃ ক্রোধস তথা লোভঃ। অর্থাৎ কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার। পরকীয়া প্রায়শই এই তিনটির মিলিত ফল। আবার শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি অন্যের দাম্পত্যে আঘাত করে সে নিজের ভবিষ্যৎ সম্পর্ককেও দুর্বল করে। কর্মের নিয়ম এমনই, যা বপন করবে
তাই ফলবে। গরুর পুরাণে বর্ণিত আছে, যমলোকে আত্মার বিচারকালে